আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের এমন একটি গল্প বলবো। গল্পটির নাম হচ্ছে উস্তাদজির কান্না। বর্তমান যুগের উন্নতির মানে হলো একজনের উন্নতি এবং তার উন্নতির কারণে 10 জনের অবনতি। এ ব্যাপারে একটি ঘটনা বলছি। এক উস্তাদ এক লোকের বাড়িতে ছেলেপেলেদের আরবি পড়াতেন। বাড়িওয়ালা বিদেশে গিয়ে বিরাট এক চাকরি পেলেন, অনেক টাকা বেতন। এ সুসংবাদ জানিয়ে সে একটি চিঠি লিখলো। চিঠি কেউ পড়তে পারত না। চিঠি পড়ে শোনানোর জন্য অবশেষে তারা উস্তাদজির কাছে গেল। উস্তাদজি চিঠি পড়ে কাঁদতে লাগলেন। বাড়ির সবাই উস্তাদজিকে কাঁদার কারণ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তোমরাও কাঁদো, পরে বলবো। বাড়ির সবাই কাঁদতে শুরু করলো। কান্নার আওয়াজ শুনে পাড়ার সবাই ছুটে আসলো। কান্নার কারণ কি জিজ্ঞেস করলো। উস্তাদজি তাদেরও বলল, তোমরাও কাঁদো। পাড়ার লোকেরাও কাঁদতে শুরু করলো। সকলের হাউমাউ রবে সারা মহল্লা ভারী হয়ে উঠল। কাঁদতে কাঁদতে যখন সবাই ক্লান্ত হয়ে পড়েছে এবং কান্নার আওয়াজ স্তিমিত হয়ে এসেছে, তখন সবাই উস্তাদজিকে জিজ্ঞেস করলেন, হুজুর, এ কান্নার কারণ কি? উস্তাদজি বললেন, বাড়িওয়ালার চিঠি এসেছে। তিনি বড় ধরনের একটা চাকরি পেয়েছেন এবং অনেক টাকা বেতন। লোকেরা বলল, এটা তো আনন্দের কথা, কান্নার তো কোনো কারণ দেখছি না উস্তাদজি। তখন উস্তাদজি বলল, তোমরা বুঝতে চেষ্টা করছো না। যখন এত টাকা বেতন হয়েছে তখন তিনি ছেলেদেরকে আর আরবি পড়াবেন না, বাড়িতে ইংরেজি মাস্টার রাখবেন। আমার চাকরি চলে যাবে, তাই আমি কেঁদেছি। বাড়িওয়ালির পরিবর্তে নতুন যুবতী স্ত্রী ঘরে আসবে, সংসার ভাঙবে, তাই বাড়ির সকলকে কান্না করতে বলেছি। মহল্লায় এসে যখন তিনি বসবাস করবেন তখন তার আরবি ঘোড়া এবং মোটর গাড়ি রাখার জন্য পাড়ার লোকদেরকে উচ্ছেদ করা হবে। তার বাড়িটি বিরাট হবে আর পাড়ার লোক হবে ভিটা ছাড়া রাস্তাহারা। সুতরাং পাড়ার সবাই না কেঁদে উপায় কি? আমাদের সমাজের বিশেষ ব্যক্তির উন্নতি যে সাধারণ মানুষের অবনতির কারণ, ঘটনাটি তার একটি সুন্দর উদাহরণ। ধন্যবাদ সবাইকে।